হ্যালো এভরিওয়ান, আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজ হচ্ছে সানডে, তো একটু লেট করেই উঠেছি ঘুম থেকে, মানে ওই 8:30 বেজে গিয়েছে। তো আমি উঠে পর বিছানাটা একটু ঝেড়ে নিয়ে ফ্রেশ হতে চলে এলাম। টিটু আমার থেকে একটু আগেই উঠেছে, ও একটু ল্যাবে গেছে। আমাকে বলে গেছিলো যখন তুই উঠবি আমাকে ফোন করে দিস, আমি চলে আসবো। তো ওকে ফোন করে দিয়েছি, আমি ততক্ষণ অ্যালমন্ড আর জুসটা খাই, ওর জন্য রেডি করে রাখলাম, ও এসে খেয়ে নেবে। রোজ সকালে উঠে চা বানিয়েও নিজেই খায়, কারণ আমি তো আর সকালে চা খাই না, মানে আমার এই অভ্যেসটা আগে থেকেই নেই। হ্যাঁ জানো তো, এই জুস খেতেও একদমই পছন্দ করে না, রীতিমতো জোর করে ওকে খাওয়াতে হয়। আমি যেমন হেলদি জিনিস খেতে বেশি পছন্দ করি, টিটু আমার ঠিক উল্টোটা, মানে যত ধরনের আনহেলদি জিনিস আছে ও সেগুলোই বেশি পছন্দ করে। তবে আজ ছুটির দিন বলে আজ কোনো রেস্ট্রিকশন নেই, সারাদিন সব কিছু আনহেলদিই খাবো। সকালে ব্রেকফাস্টে ভাবলাম আমি চিজ ম্যাগি খাবো, আর টিটু বললো দুধ কর্নফ্লেক্স খাবে, আর তাই জন্য দুধটা গরম করতে গিয়ে আমি একটু অন্যমনস্ক হয়ে পড়েছি, তখনই দুধটা উতলে গেছে। তো যাই হোক, তেমন কিছু না, ওই কাজ একটু বেড়ে গেছে আর কি। আর এই নুডলস মানে ম্যাগি চাউমিন এগুলো আমি খেতে যত বেশি পছন্দ করি, টিটু ততটাই অপছন্দ করে। আর সব থেকে হাসির বিষয় কি জানো, ও আমাকে বলে ম্যাগি খেলে নাকি ওর মাথা ব্যথা হয়। এটা কি রোগ আমার অবশ্য জানা নেই। তো যাই হোক, আজ লাঞ্চে কি বানাবো সেটা তোমাদের বলে দিই। অনেক দিন পর আজ লাঞ্চে ভেবেছি একটু বিরিয়ানি বানাবো। এর আগে তো যখন আমি বিরিয়ানি বানিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম, ওটাই ছিল আমার লাইফে ফার্স্ট টাইম বিরিয়ানি বানানো। আজ হচ্ছে দ্বিতীয়বার বানানো। আর জানো, এদিকে বিরিয়ানি চালটা ভিজিয়ে রেখেছি, আর আমি একটা বড় ভুল করে ফেলেছি। মানে টিটু চাল এনে রেখেছিল, আমি ভুল করে সব চালটাই ভিজিয়ে ফেলেছি, মানে অতটা দরকার ছিল না। তো পরেও সেটা নিয়ে ভীষণ হাসাহাসি করছে আর বলছে যে তুই এতটা চাল কী হিসাবে ভেজালি। আমি না আসলে ঠিকমতো করে আন্দাজ করতে পারিনি, আমি ভাবলাম ও মেজারমেন্ট করেই রেখেছে, তাই আমি ভুল করে ভিজিয়ে ফেলেছি। তো ভেজানো চালটা তো আর কিছু করার নেই, ভাতটা করে পুরোটা বিরিয়ানি না বানিয়ে একটুখানি রেখে দিয়েছি, পরদিন আরও গরম করে খেয়ে নেব। তো এখন জল গরম হতে দিয়ে তার মধ্যে কিছু গোটা গরম মশলা আর কিছু বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু একটু ঘি দিতে হবে, তাতে একটার সাথে আরেকটা চাল চিটে যাবে না। এবার জানো তো, আমি একটা মিডিয়াম সাইজের হাঁড়ি বসিয়েছিলাম চালটা সেদ্ধ করব বলে। এরপর পরে বুঝতে পারি যে ওটাতে হবে না, কারণ কোয়ান্টিটি তো অনেকটাই বেশি আছে, তাই পরে আরেকটা বড় পাত্র বসায়। এদিকে বিরিয়ানির জন্য ভাতটা আমার রেডি হয়ে গেছে, ওইদিকে পেঁয়াজের বেরেস্তাটাও ভেজে নিয়েছি। এখন চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি, আর ম্যারিনেট করা চিকেনের সাথে আলুগুলোও দিয়ে দিয়েছি, সবটা একসাথে কষিয়ে নেব। আর আমি তো আর খুব ভালো কুক নই, আমি তাই নিজের মতো করেই বানানোর চেষ্টা করি। অথেন্টিক বিরিয়ানি রেসিপি ফলো করি না, হয়তো করলেও ঠিকঠাক করে পারবো না, তাই জন্য নিজের মতো করেই বানানোর চেষ্টা করি। তো এখন ম্যারিনেট করা চিকেনটা আর আলুটা একসাথে কষতে দিয়ে দিলাম। আজকে আমি তোমাদের সাথে এটার কোনো রেসিপি শেয়ার করব না, কারণ আমি যখন এর আগে বিরিয়ানি বানিয়েছিলাম মোটামুটি ছোট করে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করেইছিলাম। তো যাই হোক, মাংস কষানো আমার রেডি, একটুখানি ঝোল রেখেছি, কারণ ঝোলটা লাগবে, কোথায় কখন লাগবে সেটা তোমরা দেখতেই পাবে। আর এখন সব থেকে ইম্পর্টেন্ট স্টেপটা করছি, মানে লেয়ারটা ক্রিয়েট করছি। সবার কাছেই শুনতাম বিরিয়ানি এই দমে দেওয়ার আগে লেয়ারটা ক্রিয়েট করা বেশ টাফ, তাই আমি কারো টেকনিক ফলো করি না, নিজের মতো করেই বানানোর চেষ্টা করি। আর ওই যে তখন বললাম না যে ঝোলটা লাগবে, এই দেখো প্রতিটা স্টেপ ক্রিয়েট করার পর আমি একটু করে ঝোল দিয়ে দিই, কারণ আমার একদম ড্রাই ড্রাই বিরিয়ানি ভালো লাগে না, একটু জুসি থাকলেই জিনিসটা খেতে বেশি ভালো লাগে, তাই জন্য ঝোলটা একটু বেশিই দিই। আর এর জন্য কিন্তু জল জল হবে না, যখন আমি এটা দমে দেব তখন কিন্তু ঝোলটা টেনে নিয়ে জিনিসটা ড্রাই হয়ে যাবে, আর এতে সেদ্ধটাও খুব ভালো হয়। পরে অবশ্য তোমরা দেখতেই পাবে বিরিয়ানিটা বেশ ঝরঝরে হয়েছিল। আর আমি এই সানরাইসের বিরিয়ানি মশলাটা ইউজ করি, এতে গন্ধটা না বেশ সুন্দর আসে। তোমরা চাইলে বাড়িতেও বিরিয়ানি মশলা বানাতে পারো, কিন্তু তার জন্য একটু খাটনি হবে, প্রপার কোয়ান্টিটিতেও বানাতে হবে, মানে কোন মশলাটা কত পরিমাণে দেবে সেটাও ঠিকঠাক করে জানতে হয়। তাই জন্য আমি আর এত ঝামেলায় যাইনি, বাজার থেকে রেডিমেড কিনে এনেছি। তবে ইচ্ছে আছে পরে একবার বাড়িতে বিরিয়ানি মশলা বানিয়ে রাখবো।
আর সকালেই না আমি দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছিলাম এই কালারটা আসার জন্য, কিন্তু জানো তো খুব ভালো কালার আসেনি। মানে এর আগে যখন বিরিয়ানি বানিয়েছিলাম তখন আমি কেশরটা কিনে এনেছি, তো অর্ধেক থেকে গেছিলো, আজ সেটাই ভিজিয়েছি, কিন্তু দেখছি জিনিসটা না ঠিক আগের মতো নেই, কালারটা একদম ভালো আসেনি। মানে আমি যে পরিমাণে স্যাফরান দিয়েছিলাম তাতে আর একটু ডিপ কালার আসা উচিত ছিল, কিন্তু সেরকমটা হয়নি। তো যাই হোক, আজ এটা দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি, কারণ আদারওয়াইজ আমার কাছে তো আর কোনো অপশানও নেই। আর এটা হচ্ছে এখন বিরিয়ানির একদম লাস্ট লেয়ারের ওপরে ঘি, একটুখানি বিরিয়ানি মশলা, মিঠা আতর, কেওড়া জল আর গোলাপ জলটা ছড়িয়ে দিচ্ছি। তবে একটা জিনিস, এই রান্নায় কিন্তু কিপটেমি করলে চলবে না, পরিমাণ মতো ঘিটা দিতে হবে, ঘি দেওয়াতে কোনো কঞ্জুসি করলে চলবে না। শুধুমাত্র মাংস কষানো ছাড়া পুরো রান্নাটাই আমি ঘিতে করেছি, মানে আর আলাদাভাবে কোনো তেল ইউজ করিনি, শুধুমাত্র মাংস কষানোতেই সাদা তেল ইউজ করেছিলাম। পুরো রান্নাটাতে আমি কোনো সর্ষের তেল ইউজ করিনি। আর বেরেস্তাটা আমি একটু বেশি ইউজ করেছি, কারণ এটাতে একটু মিষ্টি মিষ্টি লাগে, যেটা টিট্টু খেতে খুব পছন্দ করে, আমারও ভালোই লাগে। এখন এটা দমে বসিয়ে রান্নাঘরটা গুছিয়ে নিলাম। ব্যাস, আজকের মতো আর কোনো রান্না নেই, রান্না এখানেই শেষ, কারণ ডিনারেও আজ আমরা বিরিয়ানি খাবো। যেদিন এটা বানায় সেদিন তো সকাল বিকেল সবসময় এটাই খাই। লাস্ট টাইম তো টিটু 2 দিন ধরে খেয়েছিল, তবে আমি কিন্তু আর কালকে খাবো না, বেঁচে গেলেও খাবো না, কারণ আমার আর 2 দিন ধরে কোনো জিনিস ভালো লাগে না। তবে ওর যেটা পছন্দ হয় সেটা 2 দিন ধরেও খেয়ে নেয়। তো রান্না সেরে আমি স্নানটাও সেরে নিয়েছি, এখন একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। আর ওদিকে টিভি চলছে, কারণ আজ তো খেলা আছে, আজ মেন্স টিমেও খেলা আছে আর উমেন্স টিমের তো ওয়ার্ল্ড কাপ ফাইনাল আছে আজকে, তো আমাদের জন্য খুব স্পেশাল দিন। সানডেতে যদি খেলা থাকে তো আমরা দুজনেই খুব খুশি হয়ে যাই, কারণ ক্রিকেট আমরা দুজনেই খুব পছন্দ করি। তো যাই হোক, এদিকে পুজোটাও সেরে নিলাম, একটু তাড়াহুড়ো করছি, কারণ লাঞ্চ করার পর আবার একটা জায়গা বেরোনোর প্ল্যান আছে, তবে সেটা আজ নয়, অন্য আরেকটা ব্লগে তোমাদের দেখাবো। আর এদিকে দেখো কারা এসে বসে আছে। লাস্ট 3 দিন ধরে একটু একটু বৃষ্টি হওয়ার পর আজ দেখো আকাশটা একদম পরিষ্কার, তাই দেখতে কত সুন্দর লাগছে। এদিকে এখন রান্নাঘরে চলে এলাম, এখন বিরিয়ানির হাঁড়িটা ওপেন করার পালা। মনে মনে তো একটু টেনশন হচ্ছেই, সব কিছু ঠিকঠাক করে হয়েছে কিনা। আর আটা যেটা দিয়ে আমি হাঁড়ির মুখটা আটকেছিলাম সেটা একটু নরম করে মেখেছিলাম বলে এটা না খুব বেশি চিটে গেছে, মানে সহজে আর খোলাই যাচ্ছিল না, অনেকক্ষণ টাইম লেগেছে খুলতে। আর এই দেখো খোলার পর আজকের রেজাল্ট, এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যে দুজনেরই খিদেটা আরও বেড়ে গেছে। তো বিরিয়ানির ঢাকাটা খোলার পর এত ভারী হাঁড়িটা আমি তুলতে পারছিলাম না, তাই টিটুকে বললাম সমস্ত কিছু নাড়িয়ে একটু মিক্স করে দিতে। তখন ও হাঁড়িটা ঝাঁকিয়ে সমস্ত বিরিয়ানিটা মিক্স করে দিল। আর এই যে লেয়ার কেটে বিরিয়ানি বার করা, যেটাতে আমি একদমই অপটু, ঠিকঠাক করে পারি না। দেখো বার করতে গিয়ে আলুটা হাফ হাফ করে কেটে ফেলেছি। আর শুধুমাত্র আলু নয়, আমি না একটা ডিমও ভেঙে ফেলেছিলাম। লাস্টে টিটু বলছে তুই ছেড়ে দে, আমিই করে দিচ্ছি। ওই লেয়ারটা আবার খুব ভালো করে কাটতে পারে। ওকে তখন আমি বললাম যে তুই ছেড়ে দে, আমি বার করে নিচ্ছি, তুই ভিডিওটা একটু করে দে, কারণ আমরাই তো খাবো, তাই অত সমস্যা নেই। এদিকে আমরা লাঞ্চ করতে বসছি, আর এখানে দেখি অতিথি এসেছে, তো তাকে আর খালি হাতে কিভাবে ফেরায়, ওর হাতে তা একটা আপেল ধরালাম। এবার দুজনে মিলে বসে পড়লাম লাঞ্চ করতে। বিরিয়ানিটা দেখতে কেমন হয়েছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। আর টিটু জানো তো শুধু শুধু বিরিয়ানি খেয়ে নিতে পারে, আমি আবার শুধু শুধু খেতে পারি না, মানে আমার সাথে রায়তা, সালাড বা কোল্ড ড্রিঙ্কস কিছু একটা লাগে, তাই সাথে কোল্ড ড্রিঙ্কস নিয়েছি আর পেঁয়াজ আর লঙ্কা। আর দেখো বিরিয়ানির আলুটা কত সুন্দর সেদ্ধ হয়েছিল। আমি চিকেন আর ডিম ছাড়া বিরিয়ানি খেয়ে নিতে পারবো, কিন্তু এই আলুটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট, মানে বিরিয়ানির আলু আর মাংসের আলু আমার খুব ভালো লাগে। এদিকে টিট্টু আমাকে খেতে খেতে বলছে যে এই বিরিয়ানি খাওয়ার পর আমার আর বাইরের বিরিয়ানি খেতে ভালো লাগে না, কিন্তু তা হলেও বারবার তো আর এত করে বাড়িতে বানানো পসিবল নয়, বাইরে থেকে তো আমাদের খেতেই হবে। তবে কি বাড়িতে বানানো হলে একটু বেশি হাইজেনিকভাবে আর ভালো জিনিসপত্র ইউজ করে যেহেতু বানানো হয়, তাই যতটাই খাও সমস্যা নেই। বাইরে তো বেশি খাওয়া ভালো না, আর আমরা তো দেখিও না কতটা হাইজিন ওরা মেনটেন করে। তো যাই হোক, বাইরে তো আমাদের খেতেই হবে, তাই এই বিষয়ে আর বেশি ভেবে লাভ নেই। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, কারণ খাওয়া দাওয়া শেষ করে আমরা একটা জায়গা বেরোবো, তো সেখানের ভিডিও নিয়েও আমি আসবো, কিন্তু সেটা পরের ব্লগে। এখন তাহলে এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব শীঘ্রই
নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।